এখানে আমরা এখনো দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় বিজেপির কর্মীরা যারা রয়েছেন, হিন্দু জাগরণ মঞ্চের যারা কর্মীরা রয়েছেন তারা রয়েছেন। এই মুহূর্তে বলরাম রয়েছেন, বসু আমাদের সঙ্গে রয়েছেন। কি বলবেন আজকের এই পুরো পরিস্থিতি? কিছু নপুংসক হিন্দু সেনানীদের ধরে মারলো, এইটুকুই বলবো। কিছু নপুংসক সাদা পোশাকের মানুষ আর মানে নিরস্ত্র হিন্দুদের ধরে পিটলো। মোটামুটি 5-6 জন তো রয়েছে, রক্ত বেরিয়েছে অনেক। এখানে 5-6 জন আহত হয়ে বলেছেন এবং পুলিশ কর্মীরও একজন তিনি দাবি করেছেন যে তিনিও আহত হয়েছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি এই তোমার গ্রাফিটি সেটা লেখা কাজ চলছে এখানে 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 কিন্তু এই যে যারা আন্দোলনকারী তারা এখানে হচ্ছে লিখছেন, তারা এখানে রাস্তায় লেখা শুরু করে দিয়েছেন। একদম ঠিক এই জায়গায় বিভিন্ন জায়গায় এরা জড়ো হয়ে রয়েছেন। তোমাকে একবার বাংলাদেশ হাই কমিশনের সামনে যে চিত্রটা সেটা দেখাতে বলবো। এখানে র্যাব থেকে শুরু করে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারা কিন্তু এখানে একদম ফোর্স পুরো সুসজ্জিত অবস্থায় রয়েছে এবং প্রথমে এরকম অবস্থাতেই ছিল। প্রথমে পুলিশ কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি, তারপর ব্যারিকেড ফেলা, তারপর শেষ পর্যন্ত লাঠিচার্জে আহত হয়েছেন অনেকেই যারা আন্দোলন করতে গিয়েছিলেন। এই আন্দোলনকারীদের অনেকে আহত হয়েছেন এবং তাদেরকে ইতিমধ্যে নিয়ে যাওয়া হয়েছে। এখানে কয়েকজনকে আটকও করা হয়েছে। সব মিলিয়ে এখনো অবধি যে উত্তেজনা তৈরি হয়েছিল সেই উত্তেজনার আঁচ এখনো রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এক ভাই তার কিভাবে আমি দাঁড়িয়েছিলাম, শান্তিপূর্ণ আন্দোলন হচ্ছিল, ওখানে ওরা প্রোটেস্ট করছিল, ব্যারিকেড নিয়ে লাফালাফি, মানে ব্যারিকেড নিয়ে ওরা ঝামেলা। আমি দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে পুলিশ লাঠিচার্জ করা শুরু করলো, একজন পুলিশ ধাক্কা দেওয়া শুরু করলো, তারপর হঠাৎ লাঠিচার্জ করতে শুরু করলো, তারপর এই অবস্থা এবং সারা গায়ে মেরেছে। হ্যাঁ, পায়ে তো মেরেইছে, উপরে এটা আমার হাত ওপরে ছিল। আপনি দাঁড়িয়েছিলেন? আমি দাঁড়িয়েছিলাম। তো লাঠিচার্জের আঘাত রয়েছে তাদের গায়ে এবং তাদের যেটা বক্তব্য যে পুলিশ নির্বিচারে লাঠিচার্জ করেছে। অর্ণব, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, একদিকে কলকাতায় বেগবাগান, যেখানে হিন্দুত্ববাদী সংগঠনের মিছিলকে কেন্দ্র করে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পুলিশের ব্যারিকেড ভেঙে যখন বেগবাগান থেকে বাংলাদেশ হাই কমিশনের দিকে এগোনোর চেষ্টা করে হিন্দুত্ববাদী সংগঠনের প্রতিনিধিরা, সেই সময় একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়, পুলিশ লাঠিচার্জ করে। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি এবং এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। অন্যদিকে পাশাপাশি দিল্লির ছবি আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে দিল্লিতেও বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ দেখাচ্ছে হিন্দুত্ববাদী সংগঠনগুলি। বাংলাদেশে দীপুচন্দ্র দাস নামে হিন্দু যুবককে পিটিয়ে খুনের প্রতিবাদে এই বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বচসা। অন্যদিকে কলকাতায় যে পরিস্থিতি তৈরি হয়, শিয়ালদা থেকে বেগবাগানে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন দপ্তর পর্যন্ত হিন্দু জাগরণ মঞ্চের মিছিল এবং বেগবাগান পৌঁছলেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পুলিশের দুটি ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন হিন্দুত্ববাদী সংগঠনের প্রতিনিধিরা। এই মুহূর্তে গ্রিলের গেট যে ব্যারিকেড ঠেলে ফেলা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ হাই কমিশনের সামনে বেগবাগানের কাছে যে গ্রিলের ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেড আস্তে আস্তে ঠেলে ফেলা হচ্ছে। আরেকটি ব্যারিকেড ঠেলে ফেলা হলো। পরপর এখানে পুলিশের প্রথমে হিউম্যান ব্যারিকেড ছিল, তারপরে ছিল হচ্ছে হিউম্যান ব্যারিকেডের পরে ছিল হচ্ছে এই ধরনের ব্যারিকেড। প্রথমে পুলিশ ধস্তাধস্তি হলো, তারপরে যেগুলো ডিভাইডারের মতো যে ব্যারিকেডগুলো ছিল সেগুলো ঠেলে ফেলা হলো। তবে কমিশনের যাওয়ার পথে আরও যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেডগুলো কিন্তু এখনো অটুট রয়েছে। কমিশনের দিকে কেউ যেতে পারেননি, কিন্তু তার আগে বেশ কিছু ব্যারিকেড সেগুলোকে তারা ঠেলে ফেলছেন এবং হচ্ছে প্রথমে
পুলিশের হিউম্যান ব্যারিকেড ছিল, প্রথমে পুলিশের হিউম্যান ব্যারিকেড ছিল এবং সেই হিউম্যান ব্যারিকেডে প্রথমে গিয়ে এই যে যারা মিছিল করছেন তারা হিউম্যান ব্যারিকেডে গিয়ে ধাক্কা মারেন এবং তারপরে সেখান থেকে তারা সাইডে সরে এসে এই ধরনের দেখো প্রতীক রায় চিত্রগ্রাহক প্রতিনিধিকে দেখাতে বলবো যে ব্যারিকেডগুলো রয়েছে, ডিভাইডারগুলো রয়েছে, সেগুলোকে ঠেলছেন। কিন্তু হাই কমিশনের দিকে যাওয়ার মূল ব্যারিকেডটি এখনো অবধি অক্ষত রাখা হয়েছে। পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া রয়েছে, পুলিশ ব্যারিকেড রেখে দিয়েছে, সেই ব্যারিকেড এখনো অবধি কিছু করা সম্ভব হয়নি, সেই ব্যারিকেড টপকাচ্ছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা কর্মীরা রয়েছেন, এই হিন্দু জাগরণের যারা কর্মীরা রয়েছেন তারা মূল ব্যারিকেডটি টপকানোর চেষ্টা করছেন, মূল ব্যারিকেডের ওপর তারা উঠে পড়েছেন। সেই ব্যারিকেডটি পরপর দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে, সেটাকে ফেলা সম্ভব হয়নি, তার পিছনে পুলিশ রয়েছে, কিন্তু ব্যারিকেড এই মুহূর্তে তারা ফেলে দিচ্ছেন। আমরা কথা বলার চেষ্টা, ওখানে যারা রয়েছেন কি বলবেন, ব্যারিকেড ঠেলছেন? আজকে বাংলাদেশে হিন্দুদের অত্যাচার বন্ধ করতে হবে, নাহলে আমরা এখানে একই ব্যবস্থা নেব। পুরো ব্যারিকেড ধরে রীতিমতো একটা উত্তপ্ত পরিস্থিতি বাংলাদেশ হাই কমিশনের সামনে দেখতে পাচ্ছি। লোহার ব্যারিকেড পরপর ঠেলা হচ্ছে, টানা হচ্ছে। প্রথমে এখানে বেশ কিছু অগ্নিসংযোগ করা হয়েছিল, তার পাশাপাশি এখানে সন্ত সমাজের যারা রয়েছেন তারা সেই ব্যারিকেডের ওপর উঠে পড়েছেন। ব্যারিকেডের ওপর উঠে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তারা এখানে লাফাচ্ছেন রীতিমতো এবং মূল ব্যারিকেড তারা ভাঙার চেষ্টা করছেন। পুলিশ মূল ব্যারিকেডটি রেখেছে, তার পিছনে পুলিশ কর্মীরা রয়েছেন, বারবারই শান্ত থাকার আহ্বান জানানো হচ্ছে, কিন্তু এখানে যারা এসছেন আন্দোলন করতে তারা এগিয়ে যাচ্ছেন, ধাক্কাধাক্কি হচ্ছে, উত্তেজিত পরিস্থিতি। এখানে বিভিন্ন জায়গায় ব্যারিকেড ভেঙে ফেলে বাংলাদেশ হাই কমিশনের দিকে ওঠানোর চেষ্টা হচ্ছে। দফায় দফায় হাতাহাতি ধস্তাধস্তি ব্যারিকেড ভাঙার চেষ্টা, তারপরে পুলিশের লাঠিচার্জ। বেশ কয়েকজন হিন্দুত্ববাদী সংগঠনের প্রতিনিধি তারা আহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়লেন। এই মুহূর্তে কি পরিস্থিতি জানতে সরাসরি আপনাদের আবারও নিয়ে যাব বেগবাগানে। জিলাম গরঞ্জাই আমাদের সঙ্গে রয়েছেন। জিলাম, এখন কি দেখছো? এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে বিজেপি নেতা তমগ্র ঘোষ তিনি এসছেন, তিনি ব্যারিকেডের এখানে যেখানে পুলিশের হিউম্যান ব্যারিকেড করা আছে সেই ব্যারিকেড অতিক্রম করে ভেতরে যাওয়ার কথা বলছিলেন এবং সেইখানে পুলিশের কর্তাদের সঙ্গে কথা হচ্ছে এবং কি কথা হচ্ছে সেটা আমরা শোনার চেষ্টা করব। দায়বদ্ধতা থাকবে, একদম আছে। তো আপনাদের তো দায়বদ্ধতা থাকবে কি কোনো ভায়োলেন্স যেন না হয়। একদম মানে পুলিশের উপরে আঘাত করছে, পুলিশের উপরে গার্ডেন ফেলছে, এটা মানে কি ধরনের? এখানে যখন মানুষ আসছে তো আমাদের কার্যকর্তার সাথে সাথে সমাজে অনেক মানুষ এসছে, এটা বলবো না কিন্তু কাউকে বাধ্য করছে। এবার তাদের একটা যেভাবে আবেগ আছে সেই আওয়াজে প্রবেশ করলে যদি ওদেরকে চোট লেগেছে তারপরে প্রতিবাদটা না 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 লিডার কজনে নাক ভেঙেছে, হাত ভেঙেছে, রক্ত হয়েছে, আপনি দেখাবো, আমি এখন দেখাতে পারি। আমি সেটা বলছি, আমাদের লোক অ্যাডমিট আছে, একদম আছে। আমি এটা বলছি না কিন্তু এটা ভালো, এটা বাজে জিনিস। কোনোদিন পুলিশের সঙ্গে কোনোদিন লড়াই করা উচিত নয়, কিন্তু একটু ছেলেদের আবেগ আছে, সে আবেগে এখানে কিছু করতে পারবে না। ওরা কি করতে পারবে বেশি করে একটা ব্যারিকেড ভাঙতে, কিন্তু কি আছে সেই আবেগে তারা লড়াইতে একটু তর্ক বিতর্ক হয়েছে। এটা আবার যদি কেউ চোট লেগেছে সেটা আরও বিভ্রান্ত হয়ে গেছে বিষয়টা, নাহলে এত হতো না। আজকে এটা বঙ্গীয় হিন্দু জাগরণ আজকে এটা প্রথম করিনি, এর আগে প্রায় আমরা 3 দিন আগে থেকে 4 দিন ধরে চলছে, সব জায়গায় কোনো ভায়োলেন্স হচ্ছে না। আমরা সব এখানে অ্যারেঞ্জমেন্ট করা আছে। প্রথম কেন আপনারা যখন র্যালি আপনারা ডাকছেন তাহলে তো আপনার দায়বদ্ধতা থাকবে কি ওই যা শৃঙ্খলা যে আছে শৃঙ্খলা বজায় রাখবেন। আমরা সব সময় শৃঙ্খলা বাজিয়েই চলি, কিন্তু এখানে যখন একবার চোট লেগে যাওয়ার পর সেখানে একটা পরিস্থিতি অন্য হয়ে গেছে। এটা হচ্ছে না, সরি টু সে। ঠিক আছে, এটা আপনাদের কিন্তু দায়বদ্ধতা, আমরাও দায়বদ্ধতা নিই। একটা প্রথম র্যালি আমরা করিনি যে আবারকে বলার পরে আবারকে যে রাউডিজ লোক যাচ্ছে তাহলে আপনাদের না আমি একটু ডেপুটেশন নিয়ে চলে আসে সরিয়ে দিচ্ছি। পিছনে করুন, ওটা আমি করে দিচ্ছি, এখনই করে দিচ্ছি। ঠিক আছে, এটা আপনি বললেন আমি করে দিচ্ছি, আমি করাচ্ছি। ঠিক আছে, পার্টি আছে, ডেপুটেশন পার্টি আপনারা দুবারে বললেন, আমরা অ্যালাউ করি, পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, একদম আমি এটা সরিয়ে দিচ্ছি। আপনাদের সব লিগ্যাল ডিমান্ড আমরা মানবো, কিন্তু কোনো ইলিগ্যাল অ্যাক্টিভিটিস সেটা আমরা ইলিগ্যাল লোক নয় দাদা। না সেটা আপনাকে তো অ্যাকশন দিয়ে প্রুভ করতে হবে। আমি এখনই সরাচ্ছি। ঠিক আছে, প্লিজ। একদিকে কলকাতায় বেগবাগানের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। হিন্দুত্ববাদী সংগঠনের শিয়ালদা থেকে মিছিল গেছে এবং আমরাও বললাম
অনেকে বেগবাগানের কাছে মিছিল পৌঁছতে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।